সুইং ট্রিমস কিভাবে সোর্সিং করতে হয় বা বুকিং দিতে হয়। তো বলছে সুইং ট্রিম বুকিংস ইনভলভ এ সিস্টেমেটিক প্রসেস, map your needs from tech packs, research suppliers, request samples for quality check, color fill function, negotiate MOQ and cost, and manage bulk orders, focusing on supplier reliability, lead times, and cost effectiveness, often starting with readily available options, counter sourcing before scaling. Key techniques include direct sourcing, leveraging factory relationship, using a specialized sourcing agent, and attending trade shows for unique finds. এটা বলছে যে আমরা সোর্সিং প্রসেসটা বা বুকিং প্রসেসটা কিভাবে এটা আমাদের পরিচালিত হয় সেটা সম্পর্কে এখানে বলছে যে আমরা প্রথমে যে আমাদের কোন প্রোডাক্টগুলা কি কোয়ালিটির প্রোডাক্ট আমাদের দরকার সেটা আমরা এই যে টেক প্যাক থেকে আমরা পেয়ে যাই, ঠিক আছে। তারপর এটা আমরা একটা অ্যাসেস করি যে রিসার্চ সাপ্লায়ার লোকাল আর গ্লোবাল, যে কোন ধরনের সাপ্লায়ার আমাদের জন্য ভালো হবে। এক্ষেত্রে যে আমাদের লোকাল মানে হচ্ছে আমাদের দেশীয় সাপ্লায়ার, আবার গ্লোবাল মানে হচ্ছে বাইরের দেশ থেকে আমরা এটা সোর্স করতেছি, ঠিক আছে। অনেক প্রোডাক্ট আছে যেটা হয়তো মানে আমাদের দেশে তৈরি হয় না, ঠিক আছে, তৈরি হইলেও কোয়ালিটি ভালো না, ঠিক আছে, এরকম ধরনের আছে। হ্যাঁ, তো তখন সেগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে আমাদেরকে তখন বাইরের দেশ থেকে এটা সোর্স করতে হবে, ঠিক আছে। তো সেটা আমাদের ডিসিশন নিতে হবে। তারপর ওই যে রিকোয়েস্ট স্যাম্পল কোয়ালিটি চেক, আমরা প্রথমেই যে আমরা অর্ডার দিয়ে দিব তা না, আমরা প্রথমে বলবো যে আমাদের কাছে স্যাম্পল পাঠান, ঠিক আছে। হ্যাঁ, আমাদের কাছে স্যাম্পল পাঠান এই কোয়ালিটি, তখন আমরা ওইটা চেক করে দেখি। স্যাম্পলটা নেওয়ার পর এই যে বলছে যে কালার ফিল ফাংশন, কালারটা রংটা ঠিক আছে কিনা, হ্যান্ড ফিল হাত দিয়ে ধরলে ঠিক আছে কিনা, ফাংশন যে কাজটা করার কথা সেটা করতেছে কিনা, তাই না। হ্যাঁ, জিপার ঠিক মতো লাগে কিনা, খুলে কিনা এটা আমাদের, তারপরে স্ন্যাপ বাটন ঠিক মতো লাগতেছে কিনা, খুলতেছে কিনা, হ্যাঁ খুবই টাইট খুলে আসতেছে না, বা জিপার হ্যাঁ সেটাই সুইং ট্রিম, ওইটা যে আমরা ট্রিমস অ্যাক্সেসরিজ ক্লাসে করছিলাম, তাই না, ওইটাই। তো এইটা তখন আমরা দেখবো, চেক করব। তারপর নেগোশিয়েট এমওকিউ এবং কস্ট। এমওকিউ হচ্ছে মিডিয়াম অর্ডার কোয়ান্টিটি, হ্যাঁ ঠিক আছে, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি। অনেক ফ্যাক্টরি আছে যে একটা নির্দিষ্ট নাম্বারের চেয়ে কম যদি অর্ডার করা হয় তাহলে তারা সেই অর্ডারটা নিবে না, কারণ ম্যানুফ্যাকচার করে তাদের পোষাবে না, তার প্রফিট থাকবে না, ঠিক আছে। তো ওই যে আমরা গত ক্লাসেও বলতেছিলাম যে অনেক ফ্যাক্টরি আছে ফেব্রিক তৈরি করে, তাদের এমওকিউ হচ্ছে 10,000 12,000 ইয়ার্ডস। হ্যাঁ, তো মিনিমাম অর্ডার করে, যেমন জাবের জুবাইর আছে, আরও যে আমাদের আছে অ্যারন ডেনিম আছে, নাইস ডেনিম আছে, অনেক ফেব্রিক তৈরি করে তারা। মন্ডল গ্রুপ আছে, তাদের যদি আমরা দেই অর্ডার দিই তখন দেখা যাবে যে হয় 10,000 ইয়ার্স না হয় 12,000 ইয়ার্স কমপক্ষে অর্ডার দিতে হবে, নাহলে কিন্তু তারা অর্ডারটা নিবে না, ঠিক আছে। এইটা এরকম অ্যাক্সেসরি স্ট্রিমস ফ্যাক্টরিরও এমওকিউ আছে। একটা বাটন আমরা অর্ডার দিলাম যে 500 পিস 1000 পিস, তাহলে এটাতে ওদের এমওকিউর মধ্যে হয়তো পড়বে না। জিজিতে আমরা অর্ডার দিব হয়তো 30 জিজি 35 জিজি, হ্যাঁ মানে হয়তো বেশি 35, আমাদের কি বলবো 40,000 পিস 50,000 পিস এরকম বাটনের কোয়ান্টিটি আমরা অর্ডার দিলাম, তখন তারা বলবে যে হ্যাঁ ঠিক আছে এটা আমাদের অ্যাকসেপ্টেবল। হয়তো ওই রকম তাদের এমওকিউ আছে যে 30 জিজির নিচে আমরা অ্যাকসেপ্ট করি না বাটন। জিপার আছে যে আমরা জিপার 3000 পিসের নিচে আমরা জিপারের অর্ডার আমরা নিই না। অনেক কোম্পানি আছে, ভালো কোম্পানি আছে, ওয়াইকে আছে, হ্যাঁ, এর নিচে আমরা অর্ডার নিই না, ঠিক আছে। তো এইটা নেগোশিয়েট করতে হবে, প্রাইসও নেগোশিয়েট করতে হবে, কত টাকা আপনি দাম নেবেন, ঠিক আছে এইটা। তারপরে ম্যানেজ বাল্ক অর্ডার, তারপরে তারা বাল্কে আমাদের দিবে অর্ডার, মানে ডেলিভারি দিবে। ফোকাস অন সাপ্লায়ার রিলায়েবিলিটি, লিড টাইমস অ্যান্ড কস্ট ইফেক্টিভনেস, ফোকাসিং অন সাপ্লায়ার রিলায়েবিলিটি। তারপরে দেখা যাবে যে সাপ্লায়ারকে আমরা রিলাই করতে পারি কিনা, হ্যাঁ সেটার উপরে আরও ফার্দার অর্ডার তাদেরকে প্রোভাইড করা হবে। যে একটা অর্ডার যদি তারা কমপ্লিট করে দিতে পারে তাহলে দেখা যাবে যে আমরা আরও ভবিষ্যতেও তাদেরকে অর্ডার দিব, ঠিক আছে না, এই জিনিসটা। লিড টাইম মানে কতটুকু সময় লাগতেছে,
হ্যাঁ, এখন আমার গার্মেন্টসের লিড টাইম আছে ধরা যাক 50 ডেজ বা 60 ডেজ। ও বললো যে ওর বাটন ম্যানুফ্যাকচার করতে বা জিপার ম্যানুফ্যাকচার করতে বা বিদেশ থেকে আসতে এরকম 50 ডেজ 60 ডেজ লাগবে, তাহলে কি হবে? তাহলে তো আমরা সেখানে অর্ডার দিতে পারবো না, তাই না? তো এই বিষয়গুলো দেখতে হবে, কস্ট ইফেক্টিভনেস, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে, যে কোয়ালিটি ওই যে যেটা আপনি বললেন কোয়ালিটি খুব ভালো দিচ্ছি, কস্টও খুব বেশি, বায়ার তো এত কস্ট দিবে না, ঠিক আছে? তাহলে বায়ার কত কস্ট দিবে সেই অনুযায়ী আমার সিলেকশনটা করতে হবে, হ্যাঁ, অপটিমাম প্রাইসটা সিলেক্ট করতে হবে, কস্ট ইফেক্টিভনেস। অফেন স্টার্টিং উইথ রেডিলি অ্যাভেলেবেল অপশনস, কাউন্টার সোর্সিং, যে কোন কোন আমাদের সোর্সিং এজেন্টগুলো, কোন কোন কোম্পানিগুলো আমার হাতের নাগালের মধ্যে আছে সেগুলো প্রথমে দেখতে হবে, এই জিনিসগুলো বিফোর স্কেলিং। কি টেকনিক্স ইনক্লুড ডিরেক্ট সোর্সিং, লিভারেজিং ফ্যাক্টরি রিলেশনশিপ, ইউজিং স্পেশালাইজড সোর্সিং এজেন্ট, অ্যাটেন্ডিং ট্রেড ফেয়ার। এগুলো থেকে আমরা সোর্সিং পেয়ে থাকি, ডিরেক্টলি আমরা সোর্সিং করতে পারি, হ্যাঁ, ফ্যাক্টরি রিলেশনশিপ একটা থাকে, স্পেশালাইজ সোর্সিং এজেন্ট, অনেক সময় সোর্সিং এজেন্টই থাকে আলাদা, যে আমার সোর্সিং ডিপার্টমেন্ট হয়েছে যেটা বললাম, তারা খালি ঘুরে ঘুরে সোর্সিংই করে, ওরা অনেক সময় দেশ বিদেশ ঘুরে বেড়ায়, এরকমও আছে, বাংলাদেশি আছে, ঠিক আছে? এরকম সাপ্লাই চেনে তারা কাজ করতেছে একটা বড় গ্রুপ অফ ফ্যাক্টরির হয়ে, তারা দেখা যাচ্ছে যে কখনো চায়না যাচ্ছে,